হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল হক। আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়াইলের সমস্ত ইংরেজি ব্যবহার, যেমন ওয়াল দ্য ওয়াইল, মিন ওয়াইল, ফর আ ওয়াইল, ইন আ লিটল ওয়াইল, আ ওয়াইল অ্যাগো, ওর্থ ওয়াইল, ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, সো ওভারঅল ওয়াইল দিয়ে যতগুলি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ ওয়াইলের এই সমস্ত স্ট্রাকচারগুলিকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই স্ট্রাকচারগুলোর বাংলা অর্থ কি এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, ওয়াইলের প্রথম স্ট্রাকচারটি হলো ওয়াইল প্লাস ভিআইএনজি, অর্থাৎ ওয়াইল থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে। ওকে, তো তখন তার বাংলা অর্থ কেমন হবে এবং সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় চলো জেনে নিই। দেখো, যখন দেখতে পাবে যে ওয়াইল রয়েছে এবং তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি ফর্ম রয়েছে, তখন তার বাংলা অর্থ এরকম হবে যে কোনো কাজ করতে করতে বা কোনো কাজ করার সময়। ওকে, তাহলে বুঝা গেল যে ওয়াইল প্লাস ভিআইএনজি যখন থাকবে তখন বাংলাতে সেন্সটা এরকম হবে যে কোনো একটা অ্যাকশন চলছে এবং এট দ্য সেম টাইম আবার কোনো একটা কাজ চলছে, এরকম বোঝাবে। তার জন্য বাংলাতে অর্থটা কেমন হবে, কোনো কাজ করার সময় বা কোনো কাজ করতে করতে। বাংলাতে বাক্যগুলো দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, খাওয়ার সময়ে সে টিভি দেখছিল। দেখো, এক তো সে কি বলতো খাওয়া দাওয়া করছিল এবং এট দ্য সেম টাইম ওই সময়ে কি বলছিল আরেকটা অ্যাকশন হচ্ছে, কি হচ্ছে, টিভি দেখছিল। তো একসঙ্গে দুটো অ্যাকশন হচ্ছিল, আর এই ক্ষেত্রে ওয়াইল প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হয়। তো বাক্যটা আমরা কিভাবে তৈরি করব, হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল। কখন বলতো, খাওয়ার সময় বা খেতে খেতে। বাক্যটা যদি বাংলাতে এরকম থাকে যে সে খেতে খেতে টিভি দেখছিল, তবুও ঠিক আছে, বা খাওয়ার সময়, দুটোই একই জিনিস। আমরা বলছি এই জিনিসটাকে দুই রকম ভাবে, বাট দ্য ইন্টারনাল সেন্স একই। ওকে, সো হি ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল, কি বলছে বলতো, ইটিং। তাহলে এখানে দেখতে পেলে দেখো ওয়াইল প্লাস আমরা ভিআইএনজি দেখতে পেয়ে গেলাম। হি ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল ইটিং, অর্থাৎ খাওয়ার সময়ে সে টিভি দেখছিল, অর্থাৎ খেতে খেতে সে টিভি দেখছিল। দুটোই সেন্টেন্স বাংলাতে কারেক্ট, রাইট? তো সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় দেখতে পেলে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি আমরা ওয়াইল ইটিংটা প্রথমে দিই, তারপরে হি ওয়াজ ওয়াচিং টিভি এটা পরে দিই, তবুও কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা এটাকে রিভার্স করে বাক্যটাকে বলতে পারো। ওকে, তারপরে বাক্যটা দেখে নাও, গাড়ি চালাতে চালাতে, মানে কি, গাড়ি চালার সময়ে কি করছিল, সে আরেকটা অ্যাকশন করছিল, তারা গান শুনছিল। তাহলে কি বুঝতে পারছো যে ওয়াইলের ব্যবহার, স্পেশালি ওয়াইল প্লাস ভিআইএনজি যখন থাকবে, যে একটা অ্যাকশন করতে করতে আরেকটা অ্যাকশন চলছে, এরকম সিচুয়েশনে কিন্তু ওয়াইল প্লাস ভিআইএনজি কে ইউজ করতে হয়। গাড়ি চালাতে চালাতে তারা গান গাইছিল। তো আমরা কি করতে পারি এই বাক্যটাকে, তো তারা গান শুনছিল, দে ওয়ার, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে ওয়ার করে দিলাম, দে ওয়ার লিসনিং টু মিউজিক, মানে কি, তারা গান শুনছিল গাড়ি চালাতে চালাতে। তাহলে কি হবে, ওয়াইল, আর গাড়ি চালার ইংলিশ কি, ড্রাইভ। তো ড্রাইভ থেকে কি করে দেবো, ড্রাইভিং, ওয়াইল ড্রাইভিং। পেয়ে গেল। তাহলে দেখে নাও যে দে ওয়ার লিসনিং টু মিউজিক ওয়াইল ড্রাইভিং, অর্থাৎ গাড়ি চালার সময় তারা গান শুনছিল, অথবা গাড়ি চালাতে চালাতে তারা গান শুনছিল। ক্লিয়ার? আর এটার উচ্চারণটা ওয়াইল বলবে না, ওয়াইল, ওয়াইল। ওকে, টিভি দেখার সময়ে সে ছবি আঁকছিল। তো এবার আমি একটা কথা বলছি যে এই যে ওয়াইল ড্রাইভিং, ওয়াইল প্লাস ভিআইএনজি যে স্ট্রাকচার হচ্ছে, সেটা আমরা প্রথমে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো টিভি দেখার সময়ে তো আমরা এইভাবে দিতে পারি যে ওয়াইল ওয়াচিং, দেখো এখানেও দেখো ভার্বের সঙ্গে আইন চলে এলো, ওয়াইল ওয়াচিং টিভি, অর্থাৎ টিভি দেখার সময়ে বা টিভি দেখতে দেখতে কি সে কি করছিল, সে ছবি আঁকছিল। হি
ওয়াজ ড্রয়িং পিকচার হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে ওয়াইল প্লাস আইএনজি ফর্মটাকে আমরা প্রথমে দিয়েও বাক্যটাকে তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ছিল ওয়াইল প্লাস ভিআইএনজির ব্যবহার। ওয়াইলের পরের স্ট্রাকচারটি হলো ওয়াল দা ওয়াইল। ওয়াল দা ওয়াইল, ওকে, সো ওয়াল দা ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ। সারাক্ষণ, ঠিক আছে, অর্থাৎ কোন একটা অ্যাকশন মানে একই সময় অনেকক্ষণ ধরে করছে এরকম বুঝাতে আমরা ওয়াল দা ওয়াইল ব্যবহার করব, যেটা বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ। সারাক্ষণ ধরে আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন কি বলছে দেখো, সে সারাক্ষণ ধরে পড়াশোনা করছে, মানে পড়াশোনাটা একবার বসে অনেকক্ষণ পর্যন্ত করছে, তার জন্য বললাম যে সে সারাক্ষণ ধরে পড়াশোনা করছে। ওকে, মানে উইথআউট টেকিং আ পজ, গট ইট। তো আমরা কি করে দেব, হি ইজ স্টাডিং all the while, all the while অর্থাৎ সে সারাক্ষণ ধরে পড়াশোনা করছে, বুঝতে পারলে? তাহলে all the while বেসিক্যালি মিন্স সারাক্ষণ বা সারাক্ষণ ধরে। ওকে, হি ইজ স্টাডিং all the while, সে সারাক্ষণ ধরে পড়াশোনা করছে। ওকে, সে কি করছে বাড়িতে, সে সারাক্ষণ ধরে পড়াশোনা করছে, এরকম সেন্সে। তারা সারাক্ষণ টিভি দেখছে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, they are watching TV while the while অর্থাৎ তারা সারাক্ষণ ধরে অথবা তারা সারাক্ষণ টিভি দেখছে, ঠিক আছে, মানে টানা একদম অনেকক্ষণ পর্যন্ত টিভি দেখছে এরকম সেন্সে রয়েছে, ঠিক আছে। সে মাঠে সারাক্ষণ ফুটবল খেলছে, সে মাঠে সারাক্ষণ ফুটবল খেলছে, ঠিক আছে। তো এখানে আমরা ওয়াল দা ওয়াইল ব্যবহার করে বাক্যটাকে তৈরি করব। সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করা খুবই সহজ। সে ফুটবল খেলছে, আগে এটার ইংরেজি বের করে নাও, হি ইজ প্লেইং ফুটবল। কোথায় খেলছে, মাঠে, তাহলে কি হয়ে যাবে, ইন দা ফিল্ড। সে মাঠে সারাক্ষণ ফুটবল খেলছে, তাহলে এবার আমরা ওয়াল দা ওয়াইল লাগিয়ে দেবো, ওয়াল দা ওয়াইল হয়ে গেল। অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল ইন দা ফিল্ড অল দা ওয়াইল, অর্থাৎ সে সারাক্ষণ মাঠে ফুটবল খেলছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ওয়াল দা ওয়াইল গঠনটি বাংলা অর্থ কি এবং একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয়। ওকে, তো এবার আমরা ওয়াইলের পরের গঠনের সম্পর্কে জানবো। ওয়াইলের পরের গঠনটি হলো ফর আ ওয়াইল। ফর আ ওয়াইল, ওকে, সো দেখো, ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। ওকে, তো ফর আ ওয়াইল বেসিক্যালি মিন্স কিছুক্ষণের জন্য। যেমন করে আমরা বাংলাতে বলে থাকি না যে তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে। ওকে, তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে, কিছুক্ষণের জন্য মানে অল্প সময়ের জন্য বেসিক্যালি, ঠিক আছে। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। তো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদেরকে ফর আ ওয়াইল এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। ওকে, তো দেখো প্রথম বাক্যটা কি রয়েছে, তুমি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে, তাহলে কি দিয়ে দেবো আমরা, ক্যান ইউ ওয়েট হিয়ার ফর আ ওয়াইল হয়ে গেল। ক্যান ইউ ওয়েট হিয়ার ফর আ ওয়াইল অর্থাৎ তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে, দেখতে পেলে। তাহলে ফর আ ওয়াইল বেসিক্যালি মিন্স কিছুক্ষণের জন্য। ওকে, তাহলে এখানে দেখে নাও, ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য, তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, দে উইল
স্টে হিয়ার, দে উইল স্টে হিয়ার, অর্থাৎ তারা এখানে থাকবে। কি বলছে? কিছুক্ষণের জন্য। তাহলে আমরা কি ইউজ করব? ফর আ ওয়াইল, অর্থাৎ কিছুক্ষণের জন্য। ওকে, দে উইল স্টে হিয়ার ফর আ ওয়াইল, অর্থাৎ তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, কমন একটা সেন্টেন্স, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তাহলে আই এম গোয়িং আউটসাইড ফর আ ওয়াইল। I am going outside for a while, অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য, এবং একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয় সে সম্পর্কে তোমরা বুঝে গেলে। ওকে, ওয়াইলের পরের গঠনটি হলো মিন ওয়াইল। মিন ওয়াইল, দেখো মিন ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়। ইতিমধ্যে বা এমন সময়, অর্থাৎ কোন একটা অ্যাকশন অলরেডি চলছে এবং এর মধ্যে আরেকটা অ্যাকশন ঘটে গেল, আরেকটা কাজ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা মিন ওয়াইলকে ইংরেজিতে ব্যবহার করে থাকি। ওকে, তো মিন ওয়াইল বেসিক্যালি মিন্স ইতিমধ্যে বা এমন সময়। ইতিমধ্যে বা এমন সময়, এমন সময় মানে ইতিমধ্যে বা এমন সময় তারপরে আরেকটা অ্যাকশন ঘটলো, এরকম বুঝাবে। ঠিক আছে, বাক্যগুলি দেখো তাহলে ভালো বুঝতে পারবে। প্রথম বাক্যটা দেখি, বলছে রবি ফুটবল খেলছিল, ইতিমধ্যে ঘন্টা বেজে উঠলো। মানে রবি ফুটবল খেলছিল, এটা তো একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, এটা একটা অ্যাকশন, তাই না? কি করছিল? সে ফুটবল খেলছিল। আর ইতিমধ্যে কি হলো? আরেকটা কাজ ঘটে গেল, সেটা কি বলতো? ইতিমধ্যে ঘন্টা বেজে উঠলো। তাহলে দেখো এখানে দুটো অ্যাকশন হলো। তো প্রথমে তো একটা অ্যাকশন অলরেডি চলছিল এবং এরই মধ্যে ইতিমধ্যে কি হলো? আরেকটা অ্যাকশন ঘটলো। এরকম সিচুয়েশনে আমরা মিন ওয়াইল কে ব্যবহার করব। ওকে, তাহলে বাক্যটা কি হবে? যে রবি ফুটবল খেলছিল, তাহলে রবি ওয়াজ প্লেইং ফুটবল। রবি ফুটবল খেলছিল, মিন ওয়াইল দ্য বেল র‍্যাং। বুঝতে পারলে? দেখো রবি ওয়াজ প্লেইং ফুটবল, মিন ওয়াইল দ্য বেল র‍্যাং। তাহলে রবি ফুটবল খেলছিল, ইতিমধ্যে ঘন্টা বেজে উঠেছিল। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো মিন ওয়াইল বেসিক্যালি দুটো বাক্যকে কানেক্ট করলো, যেটা বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়। দ্যাটস, আমি পড়াশোনা করছিলাম এমন সময় বা ইতিমধ্যে আমার বন্ধু আমাকে কল করেছিল। দুটো অ্যাকশন। ফার্স্ট অ্যাকশন আমি পড়াশোনা করছিলাম, বিন্দাস, বাট ইতিমধ্যে আরেকটা অ্যাকশন ঘটে গেল। অ্যাকশনটা কি? আমার বন্ধু আমাকে কল করেছিল। তার জন্য এখানে মিন ওয়াইল ইউজ করব। তাহলে আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম। মিন ওয়াইল মাই ফ্রেন্ড কল্ড মি। হয়ে গেল। তাহলে আই ওয়াজ স্টাডিং মিন ওয়াইল মাই ফ্রেন্ড কল মি, অর্থাৎ আমি পড়াশোনা করছিলাম ইতিমধ্যে, অর্থাৎ এমন সময় আমার বন্ধু আমাকে কল করেছিল। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে মিন ওয়াইল কে একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার বাংলা অর্থ। ওয়াইলের পরের গঠনটি হলো ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল। ওকে, সো দেখো ইন আ লিটল ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে, কিছু ক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে। যেমন দেখো বাক্যগুলি দেখো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু করব, এরকম ধরনের সেন্টেন্স বলি না, যে আমরা কিছুক্ষণের মধ্যে এই কাজটা করব। ওকে, তুমি কিছুক্ষণের মধ্যে সবকিছু বুঝতে পারবে, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি। এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব ইন আ লিটল ওয়াইল। ওকে,
তাহলে কি হয়ে যাবে, উই উইল স্টার্ট দ্য মিটিং ইন আ লিটল ওয়াইল। তাহলে দেখতে পেলে, এখানে দেখে নাও একটা জিনিস ভালো করে, যে উই উইল স্টার্ট দ্য মিটিং, আমরা মিটিং শুরু করব। এবার বলছি কিছুক্ষণের মধ্যে, তার জন্য কি ইউজ করলাম, ইন আ লিটল ওয়াইল। বুঝতে পারলে? তাহলে ইন আ লিটল ওয়াইল বেসিক্যালি মিন্স কিছুক্ষণের মধ্যে। উই উইল স্টার্ট দ্য মিটিং ইন আ লিটল ওয়াইল, অর্থাৎ আমরা কিছুক্ষণের মধ্যে মিটিংটা শুরু করব। তুমি কিছুক্ষণের মধ্যে সব কিছু বুঝতে পারবে। তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন আ লিটল ওয়াইল। দেখতে পেলে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন আ লিটল ওয়াইল, অর্থাৎ তুমি কিছুক্ষণের মধ্যে সব কিছু বুঝতে পারবে। দেখো, লিটল ওয়াইল বেসিক্যালি মিন্স অল্প সময়ের মধ্যে, দ্যাটস ইট। ওকে, তার জন্য বলছি কিছুক্ষণের মধ্যে। সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, ইট মিন্স সে অল্প সময়ের মধ্যে এখানে আসবে। ওকে, হি উইল কাম হিয়ার ইন আ লিটল ওয়াইল, অর্থাৎ সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ইন আ লিটল ওয়াইল গঠনটি বাংলা অর্থ কি এবং ইংরেজিতে কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয় বুঝতে পারলে। ওকে, ওয়াইলের পরের গঠনটি হলো আ ওয়াইল অ্যাগো। আ ওয়াইল অ্যাগো, যেটার বাংলা অর্থ হচ্ছে একটু আগে, একটু আগে বা কিছুক্ষণ আগে। ঠিক আছে, একটু আগে বা কিছুক্ষণ আগে। বুঝা গেল? তাহলে আ ওয়াইল অ্যাগো মানে একটু আগে বা কিছুক্ষণ আগে। বাক্যগুলি দেখো তাহলে ভালো বুঝতে পারবে। একটু আগে আমি তাকে দেখেছিলাম, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি, একটু আগে আমি তাকে দেখেছিলাম। তো এক্ষেত্রে আমরা এই গঠনটাকে ব্যবহার করব, আ ওয়াইল অ্যাগো। তো প্রথমে কি রয়েছে, আমি তাকে দেখেছিলাম, আগে এটার ইংরেজি বের করে নাও। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে, তো কি হয়ে যাবে, আই স হার, আমি তাকে দেখেছিলাম একটু আগে, আ ওয়াইল অ্যাগো হয়ে গেল। আই স হার আ ওয়াইল অ্যাগো, আমি তাকে একটু আগে দেখেছিলাম। কোথায়? ইন দা মার্কেট, বাজারে, ইন দা স্কুল, স্কুলে, হোয়াটএভার ইট ইজ। ওকে, তাহলে আ ওয়াইল অ্যাগো মানে একটু আগে। সে আমাকে একটু আগে কল করেছিল, কমন একটা সেন্টেন্স, সে আমাকে একটু আগে কল করেছিল। তাহলে কি হয়ে যাবে, she called me a while ago. She called me a while ago, অর্থাৎ সে আমাকে একটু আগে কল করেছিল। I hope you get the point. সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল, বা বাক্যটা যদি বাংলাতে এরকম থাকে, সে আমাকে এই বইটি কিছুক্ষণ আগে দিয়েছিল, তবুও ইংরেজিতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে বাক্যটাকে তৈরি করব। ঠিক আছে, তো সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল, তাহলে কি হয়ে যাবে, সি, যেহেতু আমাকে দিয়েছিল তাহলে পাস্ট টেন্সে রয়েছে, সি গেভ মি দিস বুক, অর্থাৎ সে আমাকে এই বইটি দিয়েছিল কি বলছে, একটু আগে। তাহলে কি হয়ে যাবে, আ ওয়াইল অ্যাগো হয়ে গেল। তাহলে সি গেভ মি দিস বুক আ ওয়াইল অ্যাগো, অর্থাৎ সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আ ওয়াইল অ্যাগোর বাংলা অর্থ কি এবং একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয়। ওকে, ওয়াইলের পরের গঠনটি হলো অর্থ ওয়াইল। অর্থ ওয়াইল, দেখো অর্থ ওয়াইল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এটার বাংলা অর্থ হচ্ছে লাভজনক, বা যেটাকে আমরা বলে থাকি ফায়দা। বুঝতে পারলে, অর্থ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে লাভজনক বা ফায়দা। লাভজনক
বা ফায়দা। ওকে, যেমন প্রথম বাক্যটা দেখো, ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক। ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক, এটা অবশ্যই রাইট থিং। যে যখন তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না, তো তুমি অনেক কিছু জিনিস অ্যাক্সেস করতে পারবে ইজিলি। লাইক কোনো আর্টিকেলস পড়তে যাচ্ছ, ইংরেজি জানো, অ্যাক্সেসিবল হয়ে গেল তোমারটা। অনলাইনে শপিং করছো, ইংরেজি ভালো জানো, সেটা শপিং করাটা বেশি অ্যাক্সেসিবল হয়ে গেল তোমার কাছে। কিংবা কমিউনিকেশনের ক্ষেত্রে, ইন্টারাকশনের ক্ষেত্রে, কোনো লোকজনের সঙ্গে মানে কথাবার্তার ক্ষেত্রে ইংরেজি ভালো জানো, তো ইউ ক্যান ইজিলি অ্যাক্সেস উইথ দেম, রাইট? তো ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক। তো এই যে লাভজনক রয়েছে না, এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব অর্থ ওয়াইল। ওকে, তাহলে কি হবে? স্পিকিং in English is truly worthwhile হয়ে গেল। স্পিকিং ইন ইংলিশ ইজ ট্রুলি worthwhile, অর্থাৎ ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক বা সত্যি ফায়দা। ওকে, নেক্সট ওয়ান, যথেষ্ট পরিমাণ জল পান করা তোমার স্বাস্থ্যের পক্ষে লাভজনক। মানে স্পেশালি গরমের দিনগুলোতে এরকম ধরনের বাক্য বলে থাকি যে যথেষ্ট পরিমাণ জল পান করা তোমার স্বাস্থ্যের পক্ষে সত্যি লাভজনক। কারণ গরমের দিনে যদি জল পান না করো যথেষ্ট পরিমাণ, তাহলে তোমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, তাই না? তার জন্য এই বাক্যটা বলেছে এরকম ধরনের। তো এখানেও কি রয়েছে? লাভজনক। তো আমরা অর্থ ওয়াইল দিয়ে বাক্যটা তৈরি করব। তাহলে কি? ড্রিঙ্কিং enough water is worthwhile for your health হয়ে গেল। ড্রিঙ্কিং এনাফ ওয়াটার ইজ worthwhile ফর ইয়োর হেলথ, অর্থাৎ যথেষ্ট পরিমাণ জল পান করা তোমার স্বাস্থ্যের পক্ষে লাভজনক। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে worthwhile কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এবং এটার বাংলা অর্থ কি। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।